আজকে হলো সোমবার, তো নিরামিষভাবে আমি ঘাটকলের ডাঁটা রান্না করে নিয়েছি। ঘাটকলের ডাঁটাগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে জলে একটু ভাপিয়ে নিয়েছি। এরপর কটি কাঁঠালের দানাও এর সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের দানা আমার কাছে বেশি ছিল না, অল্প 2-4টি ছিল, একটু বেশি দিলে ভালো লাগতো। এরপর তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো করা আলু দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ঘাটকলের ডাঁটা কাঁঠালের ডাঁটা দিয়ে এই সব একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। ঘাটকলের ডাঁটাটি ভালো লাগে খেতে, এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে, তোমরাও রান্না করে দেখতে পারো। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এর থেকে প্রয়োজন মতন বাটিতে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। এবার ছেঁকনি দিয়ে ছেঁকে সর্ষের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু শুকনো শুকনোই হবে। এরপর সামান্য চিনি দিলাম। আমি একটু লেবুর রসও দিয়ে নিয়েছি, তাহলে গলা চুলকবে না। খাওয়ার সময় কোনো রিস্ক নেওয়া যাবে না, সেই জন্য। এরপর একটু মাখা মাখা হলে নামিয়ে নিলাম ঘাটকলের ডাঁটা কাঁঠালের দানা আলু দিয়ে চচ্চড়ি।